নারী স্বামী হয়তো রাগ ভরে একগা মেরেছে, কপাল ফুলে উঠেছে, বাপের কাছে ফোন করে বলছে হ্যালো তাড়াতাড়ি এসো, বড় ভান্ডে মেজ ভান্ডে গেলাম, বড় বোনার নিয়ে এসো। মোস্তান বলছে কেন? বলছে আপ করে এসো। এসে বলছে দেখো আমার কি মারা মেরেছে এই জানোয়ার, এই পশু। বাপের ক্ষমতা আছে, ভাইদের ক্ষমতা আছে, স্বামী জানোয়ার করে পশু করে। বাপ বেটারে বলল কুচে দাও, বড় জামার বলল থেঁতে দাও। হায় রে মুসলমান, এই জাতির কলঙ্ক নারী। স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান হেফাজত করার দায়িত্ব হলো স্ত্রীর। খাতুনে জান্নাত বেরিয়ে কষ্ট পেলে আল্লাহর নবী আলীর উপরে রাগ করবে। ও কলিজার টুকরা ভাবিরা, এখনো পর্যন্ত দুটো একটা নারী আছে, স্বামী যদি আজ্ঞা মারে, হঠাৎ করে আব্বা এক জায়গায় যাচ্ছিল, বড় ভাই এক জায়গায় যাচ্ছিল, বাড়ির ভিতরে ঢুকে দেখছে কপাল ফুলে গেছে। বলছে মা কি হয়েছে মা? এই হলো ভালো বংশের মেয়ে, জান্নাতি মেয়ে। বলছে আব্বা এই কলে একটু স্লিপ খেয়ে পড়ে গিয়ে কপালটা ফুলে গেছে। জানে আমি যার জান বলি, যার জীবন বলি, যার কলিজার টুকরা বলি, আল্লাহ দার বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আমার পোশাককে কষ্ট দেব, শাস্তি দেব, আমি তা পারবো না। বলছে আব্বা কলে ঠোকর লেগেছে, কলের ডাংটা ঠিকরে এসে কপালে লেগেছে। স্বামী চোখের পানি জারি হয়ে যায়, আল্লাহ আমার কি স্ত্রী, আমার সম্মান রক্ষা করেছে। আমি মারার পরে আমার বলছে যে কলের ডাং লেগেছে। কলিজার টুকরা ভাইয়েরা, আব্বা বলল মা ঔষধ লাগা, ডাক্তার বাড়ি যাস, কপালে রক্ত জমে গেছে। আব্বা চলে যাবার পরে স্বামী স্ত্রী ধরে বলছে বিবি সত্যি তুই আমার কলিজার টুকরা, তুই আমার সম্মান বাঁচিয়েছিস, রাতটা ফুলসজ্জা রাতের মতো কাটবে। আর যদি বলতো আব্বা এই বিয়াদব আমার মেরেছে, ওই রাতে কেমন কাটবে? গিন্নি পাশে শুয়ে থাকবে, কিন্তু গায়ে হাত দিলে ফের ঘুষি মারবে, হাতছড়া। তোর বাপের দামার বিদ্যুৎ করিস হাতছড়া, তোর বড়বার কাছে ফোন করিস ফের ইট মারবো, মেরে আমি জেলে যাবো। কথা ঠিক না ভুল? এই ওয়াজগুলো শুনে শিক্ষা লাও। এই জাহান্নামী নারী, আল্লাহর নবী বলেন যদি কোন নারীর তার স্বামী বিছানাতে ডাকে রে, বিছানায় ডাকে, কোনো কারণ দেখাতে পারবে না যে আমার মোবাইল এখন ছবি দেখছি, আমি হাঁসের গুঁড়ো দিচ্ছি, আমি কাঁদা সেলাই করছি। আল্লাহ রাসূল বলেন যদি স্বামী ডাকার পরে অজুহাত দেখায়, এখন না একটু পরে, আধা ঘন্টা পরে, 15 মিনিট পরে স্বামী যদি রেগে যায়, আল্লাহ রাসূল বলেন ওই নারীর উপরে আল্লাহ পাকের ফেরেশতারা অভিশাপ দেয়, ওই নারীর উপরে বদদোয়া করে, ওই নারীর ধ্বংস হওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা বদদোয়া দেয়। আর ওই নারী যদি মারা যায়, স্বামী যদি রেগে থাকে, ওই স্বামী সেই নারীর ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ফাতেমা তোমার কোন ব্যাপারে তোমার স্বামী আলী যেন রাগ করে না, আমি যেন কোনোদিন না শুনি স্বামী তোমার উপরে রেগে আছে। কারণ স্বামী যদি রেগে থাকে, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপরে অভিশাপ দিতে থাকে। অনেক নারী আছে না নাই, স্বামী বলছে এদিকে আয়, বলছে এখন যাবো না, আরে দরকার তাড়াতাড়ি আয়, বলছে এখন হবে না। এরম আছে না? ফালতু বলছি আমি, কথা বলে। স্বামী মাটি কেটে বলছে একটু পানি দে, বলছে দাঁড়াও গুঁড়ো গুলছি, দেখা পাও না তোমার চোখে কি হয়? কারণ তোমার গুঁড়ো, স্বামীর থেকে গুঁড়োর মহব্বত বেশি নাকি? এই স্বামী আগে না গুঁড়ো আগে? এই চাওয়ালা একটু চা গেলে দে না, টাকা দিচ্ছে ছুটি। এই স্বামী আগে না গুঁড়ো আগে? বলে স্বামী আগে। ভাত রান্না করছো, তরকারি রান্না করছো, উঠোন ঝাড় দিচ্ছ, সবজি কুটছো,
স্বামী কোন প্রয়োজনে ডেকেছে ওইভাবে ফেলে রেখে আচারকে স্বামীর কথা শুনতে হবে। ও কলিজার টুকরা না, স্বামীরা তো পাওয়ার। আল্লাহ রাসূল বলেছে পৃথিবীর জমিনে কোন কারুর সেজদা দেওয়ার যদি অর্ডার থাকতো আমি আল্লাহর নবী অর্ডার দিয়ে দিতাম পৃথিবীর প্রত্যেকটা নারী তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ। ওই আসছে যাও, তুমি যাও, এই আসছে যাও, বিক্রি করো যাও, এই আসছে। একবার কলেমা পড়েন লা ইলাহা, দুটো দুই করে দাও, জোরে কলমা পড়েন, গোনা হবে না। কলমা জোরে পড়েন, গোনা নেই। লা ইলাহা, খাও না, যত খাও ভালো, যত খাবেন ভালো, খাও খাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলতে পারেন না লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ওইটা কি মায়েদের শোনানো হচ্ছে, এমনি কাজ হচ্ছে? আচ্ছা, তাহলে এখানে জায়গা সংক্ষেপ আর মায়েরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে। আমার মায়েরা, আপনাদের কিন্তু প্রথম থেকেই বলে আসছি, আপনারা একটু শোনেন। জীবনের যত কায়দা জানেন, ভালোবাসার কায়দা, প্রেমের কায়দা, সব কায়দা স্বামীর কাছে দেখাতে হবে। কার কাছে? স্বামী যদি বলে বগল কাটা ব্লাউজ গায়ে দাও, আমি জান ভরে দেখব। মাথায় শ্যাম্পু করো, ঠোঁটে লিপস্টিক দাও, মুখে মলম মাখো। আল্লাহ নবী বলেন স্বামীর খুশি করার জন্য যদি সাজে, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, ও জিকির করা সওয়াব ওর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার জাতির কলঙ্ক নারী সাজে অন্য জায়গায়, অন্য পুরুষে দেখানোর জন্য। স্বামীর কাছে শাড়ি পরে শুয়ে আছে বিছনায়, মাথায় তেল নাই, শ্যাম্পু নাই, গায়ে সব গন্ধ, মানে শাড়িতে নোংরা ফোংরা লেগে আছে, ওই অবস্থায় শুয়েছে। আর বেড়াতে যাচ্ছে, কলকাতায় যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, সরবাড়িয়ায় যাচ্ছে, কোঁচা দিয়ে শাড়ি, মাথায় শ্যাম্পু, এখানে ক্লিপ, যেন বাঘ বেরিয়েছে, শুধু লোকে দেখাবো বলে এইভাবে পোশাক পরেছে। আল্লাহ নবী বলেন যত কায়দা জানো তোমার স্বামীর কাছে দেখাও, কারণ স্বামী আর স্ত্রীকে আল্লাহ উভয়কে আমার আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছে। জোরে বলুন। মায়েরা কায়দা দেখাবে কার কাছে? স্বামীর কাছে কায়দা দেখাবে। ও ভাবিরা, যদি কেউ শুনতে থাকেন শোনেন, যত রকমের ভালোবাসা আছে, যত রকমের মেকআপ আছে, যত রকমের চুল বাঁধা কাটিং আছে, সব কাটিং করে স্বামীর কাছে কাটিং দেখাবে, স্বামীর কাছে কায়দা দেখাবে। স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। স্বামী খুশি থাকাকালীন আল্লাহ রাসূল জানান, কোন নারী যদি স্বামীর খুশি করে মারা যায়, ওই নারী ঠিকানা আমার আল্লাহর দয়ার জান্নাত ছাড়া কিছু নাই। জোরে বলুন। এজন্য হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা যাবার পরে আপনি কি আমার ভুলে যাবেন? আপনি বলেন আমার জন্য কি দোয়া করবেন না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, খাদিজা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার জন্য দোয়া করব।
আল্লাহ রাসূল মা খাদিজার পরে যতগুলো বিয়ে করেছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরার কথা বলতে পারেন না। খাদিজার প্রেম ছিল আলাদা, খাদিজার ভালোবাসা ছিল আলাদা। আমাদের মতো ভৌরুমবাজি নারী খাদিজা ছিলেন না। খাদিজা রাসূলকে এত ভালোবাসা বেসেছিলেন, আল্লাহ ফানা হয়ে গিয়েছিল ভালোবাসা দেখে, প্রেম দেখে, ইত্তেবা অনুসরণ দেখে আল্লাহ পাক ফানা হয়ে গিয়ে আল্লাহ বলে জিবরিল, খাদিজা আমার দোস্তকে এত ভালোবাসি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে কোন নারী, পৃথিবীর জমিনে কোন নারীকে আমার আল্লাহ সালাম পাঠায় না রে। আমার আল্লাহ সালাম দিয়েছেন খাদিজার উপরে খুশি হয়ে আমার আল্লাহ পাক হযরতে মা খাদিজাকে সালাম পাঠিয়েছে। ও ভাবিরা, খালারা, স্বামী যতক্ষণ না খানা খায় তুমি খানা খেও না। স্বামী যতক্ষণ না বিছনায় আসে তুমি শয়ন করো না। স্বামী যতক্ষণ না বাড়ি আসে তুমি ঘুমাবে না। ওই সংসারে মহাব্বতে আমার আল্লাহ ভরিয়ে দেবে। স্বামী যখন 12:30টার সময় বাড়ি আসলো, আপনি বলেন স্বামিনী আপনার জন্য আমি ঘুমাতে পারিনি, আপনার জন্য খেতে পারি না, এখনো বসে আছি, আমার সোনা কখন আসবে, আমার জান কখন আসবে। দুই স্বামী স্ত্রী খানা খাওয়ার পরে রাত ভালো কাটবে না খারাপ কাটবে? আই জোরে বলে, আর যদি বলে ভাত খুলে খা, এত রাত্রি কোথায় ছিলিস, যেখানে গেছিস সেখানে যা। মান সম্মান খেয়ে ওই অবস্থায় দুটো ভাত খেয়ে মনটা খুব খারাপ। জানলাম মেয়ে ছেলে এরকম কথা বলে, আমার যেখানে গেছিলি সেখানে যা, ভাত খুলে খা। চোচা মেরে খাটে উঠে পাশ মরা দিয়ে একদিকে মুখ শুয়ে মেয়ে ছেলে এইদিক ঘরে ওইদিক করে মুখ করে একটু কথার হেরফের। যদি খাওয়ার পরও শোয়ার পরও যদি বলতো খাইনি আর ঘুমাইনি, 4টে যদি খেত, স্বামী খুশিতে বাগে বাগ হয়ে যেত। আমার এত ভালোবাসে আমার জন্য খাইনি, এত ভালোবাসে আমার জন্য শোয়নি। স্বামী শোয়ার আগে বলতো তুই আমার জীবন, আমার উড়োতে মাথা দেশো, তোর মুখটা একটুখানি দেখি, সত্যি তুই আমার স্ত্রী, আল্লাহ তোর জান্নাত দেবে, তোর জন্য দোয়া করি। আমি কত ভয় ভয় করে আসছিলাম, রাত 12:30 বেজে গেছে, কোথায় কোন তাল কি বলে না বলে, তবে কথা দিলাম কাল থেকে আর রাত করবো না, 8টার আগে চলে আসো। এই নির্লজ্জ মুক্ত নারীর জন্য আজকের বউ স্বামী বিয়াতি হয়ে গেছে, অন্য জায়গায় অন্য মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে, ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। তাই দুটাটা মেয়ে বলে আমার স্বামী আর 4 বছর আসে না। তুই কি জানতো স্বামী আমার আসবে না 4 বছর? একদিন ভালোবাসা দেবো, 1 বছর মনে ভুলতে পারবে না। কি গো, এমনি ফোনে সোনা মধু বলে, তাই নিজের বোর কথা ভুলে গেছে, তার জন্য পাগলা হয়ে যায়। যেমন মধু বলে আর কদু বলে, তাহলে মধু কদু যত কায়দা আছে দেখাবো কার কাছে? স্বামীর কাছে। স্বামী যদি বলে মাথায় শ্যাম্পু দিয়ে চুল ছেড়ে দাও, সাংরির মতো চুল ছেড়ে দাও, আমার দিকে তাকাও, তাকালে খুশি হবে কে? আল্লাহ খুশি হবে। স্বামী স্ত্রী মাথায় হাত বুলাবে, হাতে যত চুল পড়বে অত নেকি স্ত্রীর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলে। ভাইয়েরা আমার, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন কখনো 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 আল্লাহ রাসূল আমার বিছনা থেকে উঠে যেতেন। খাদিজা দুনিয়া আছে কথা বলে। প্রথম বলেছি মা খাদিজার ইন্তেকালের পরে বাকি বিয়েগুলো সব রাসূল করেছিলেন। খাদিজা যতদিন বেঁচে ছিলেন একটা বিয়ে করেন নাই। কিন্তু মা আয়েশা বলেন আমি টুকটুকে আয়েশাতুল হুমায়রা, রাসূলুল্লাহ বলতেন আমার টুকটুকে বিবি আয়েশা, আয়েশাতুল হুমায়রা। তাহলে আমি টুকটুকে আর সুন্দরী লাল টুকটুকে আয়েশা। আমি বিছনা থেকে রাতের বেলা হাত পাল্লা ছড়িয়ে দেখতাম নবী নাই,
নবী নাই। আমি রাতের বেলা বিছনা থেকে উঠে গুড় গুড় করে যেতাম, দেখি কোন বুবুর বাড়ি গেছে কি আমার, আমি ছোট মানুষ, আমার ফেলে রেখে অন্য কোন বুবুর বাড়ি গেল নাকি। হঠাৎ করে আওয়াজ হচ্ছে মদিনা মসজিদে নববীর ভিতরে, ওগো আমার আল্লাহ, খাদিজা খাদিজা। খাদিজার কথা মনে উঠলে আমি বিছনায় থাকতে পারি না। খাদিজা শুধু আমার কাছে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার জানের জান ফাতেমাকে রেখে, আপনাকে ফেলে রেখে আমি চলে যাব দুনিয়া ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন আমি শুনি, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? ওগো আমার আল্লাহ, রাতের বেলা যখন আমার বিছনায় খাদিজার কথা মনে হয়, আমি বিছনা ছেড়ে চলে আসি মদিনার মসজিদে। মা খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহর নবী চোখের পানি জারি হয়ে যায়, শুধু কাঁদে। আমি খাদিজা, আমি আয়েশা দেখতে পাই। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর চিনবে না, সেদিনে আমি যেন আমার খাদিজাকে চিনতে পারি, সেদিনে আমার খাদিজার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবেন গো আমার আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ আমার খাদিজার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা 40 বছরের মেয়েকে বিয়ে করেছেন, বয়স্ক মেয়ে, বুড়ি মেয়ে, আমি টুকটুকে আয়েশা, আমার বিছনা ছেড়ে আপনি চলে আসেন, এসে মসজিদে বসে মক্কায় শুয়ে আছে বড় বাবু খাদিজা, আর আপনি মদিনায় বসে অমন করে কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি যত সুন্দরী হও, খাদিজার ভালোবাসার কথা, খাদিজার প্রেমের কথা, মহব্বতের কথা আমি নবী ভুলতে পারি না। তাই গভীর রাতে যখন আমার খাদিজার কথা মনে ওঠে, তুমি যত সুন্দরী নারী হও না কেন, আমি তোমার বিছনায় শুতে পারি না, মদিনার মসজিদে গিয়ে খাদিজার জন্য কাঁদি। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলা যায় নাকি নারে তাকবীর? আরো জোরে বলুন নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবীর নীতি আদর্শের কথা লক্ষ্য করুন। আমি বলেছি ওয়াজ সোজা যাবে, জান্নাতি বিশ্ব সুন্দরী মা হাওয়া থেকে ওয়াজ আসছে। আপনারা যে বক্তা ওয়াজ করতে উঠবে লক্ষ্য করবেন, ওয়াজ সোজা যাচ্ছে না, শুধু বেঁকছে। কথা বুঝতে পারেন? এইগুলো খেয়াল করবেন যে ওয়াজ সোজা আছে না বেঁকে আছে। কি গো বাবু, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে তো?